শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর আজকের ওয়েদারটা এতটাই ভালো, সকাল সকাল ছাদে চলে এসেছি। আর ছাদে উঠেই তো মনটা ভালো হয়ে গেছে। কত ফুল ফুটেছে দেখো গাছে, এটা তো লক্ষ্মী জবা, প্রচুর ফুল দেয়। আর আমার এই নয়নতারা গাছটা দেখো কত ফুল হয়েছে, আর জবা গাছেও হয়েছে। আর এখানে দেখো এই একটা ছোট্ট গাছে কত রকমের নীলকণ্ঠ হয়েছে, মানে খুব সুন্দর হয়েছে। তা যাই হোক, সকাল সকাল উঠে এরকম ঘুম থেকে উঠেই যদি এরকম দৃশ্য দেখা যায় তাহলে তো মনটা অবশ্যই ভালো হয়। আর এদিকের গাছেও অনেক ফুল ফুটেছে। আর এগুলো তো দেখো করি, এগুলো একটু বেলা বাড়ার সাথে সাথে এগুলো ফুটবে। এই গোলাপি আছে, সাদা জবা আছে, আর এদিকে লাল জবাগুলো ফুটে গেছে। এখন আমি সকালে স্নান টান হয়ে গেছে, এবার আমি আজকে পুজো করবো। আর আজকে আমার সকাল থেকে একটু তাড়া, সেটা তোমরা জানতেই পারবে। দেখো আমি ঠাকুর ঘরে চলেও এসেছি, পুজো আমার দেওয়া হয়ে গেছে। আর কিছুটা ফুল বড় ছোটো যার জন্য রেখেছি, আর কিছুটা ফুল দিয়ে আমি পুজো করেছি। তা কেমন হয়েছে ঠাকুর পুজো, কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর নিচে যাব, মা অপেক্ষা করছে, চাটা খাবো। তারপরে তোমাদের দাদা ভাইও আজকে একটু ব্যস্ত আছে। এখন আমি ঘুম থেকে উঠে এখন আমি চলে এসেছি ঘরে, আসলাম। বিছনাটা ছিল, বিছনাটা এখন গুছাবো। আর তোমাদের দাদা ভাই রাতে যেহেতু এসি চলে, এবার যেন ঠান্ডা। আর এখানে মার সাথে কথা বলছি। এই যে দেখছো লেপ নিয়ে শোয় তোমাদের দাদা ভাই। আমি তো বারণ করি, তবুও কিছু করার নেই। মা শোয় না জানো তো, মার খুব ঠান্ডা লাগে। আমি তোমাদের দাদা ভাই আর ছেলে, যেহেতু এসি একটাই, তো এসি তো ঘরে তো আর আলাদা করে করা যাবে না। তো যাই হোক, মা মানে আলাদা রুমে শোই। মার ঠান্ডা লাগে যেহেতু বয়স হয়ে গেছে। আর এখন দেখো আমি যাব, আজকে তোমাদের কি কাজ করব সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এখন না, আজকে সকালে তো বললাম যে একটু রোদ, এখন জানলার পর্দাগুলো একটু সরিয়ে দেবো। আর এই জানলার পর্দাগুলো দেওয়াতে না আমার অনেকটাই সুবিধা হয়েছে। আগে যেমন পাতলা পর্দা ছিল তাতে রোদটা ঢুকতো, কিন্তু এই মোটা পর্দা দেওয়ার পর ঘরে, আর এসি যত না আমি খুব একটা খুলি না জানলা, কিন্তু যখন দেখি যে না গরম তখন খুলে দিই। কিন্তু এরকম যদি বন্ধ থাকে না তাহলে বেশ ঠান্ডা থাকে, ঘরটা অনেকক্ষণ ঠান্ডা থাকে। যেহেতু আমার উপরে ছাদ, আর ছাদের গরম তো জানো, প্রচণ্ড গরম। বেশ অনেকক্ষণ যদি বন্ধ করে রাখি তাহলে বেশ তোমার ঠান্ডা হয়। তা সেরকমই করার চেষ্টা করি। আর এখন চাদর টাদরগুলো ভাঁজ করে কী রান্না করব বুঝতে পারি না। সকালের দিকে উঠেই একটা ভীষণ চিন্তা থাকে যে কী রান্না করব। আগের দিন রাতে যদি ঠিকঠাক করা থাকে তাহলে অনেকটা সুবিধা হয়। কিন্তু আজকে একটা ভীষণ মানে ব্যস্ত কাজ আছে, যে কাজটা না করলেই নয়। এটা নিয়ে তোমাদের দাদাভাইয়ের সাথে 2-3 দিন ধরেই ঝামেলা হচ্ছে। তোমাদের দেখাবো সবটাই, সেটা তোমরা বুঝতেই পারবে। কেন এই জিনিসটা না করলে হতোই না জানো তো। অনেকটা নাহলে আমার যদি কিছু কিনতাম না, মানে ধরো এটা যদি আবার নতুন করে করতাম তাহলে আমার অনেকটাই মানে কি বলবো তোমাদেরকে, পয়সাও লাগতো, আর মানে অনেকটাই অসুবিধা হতো। তাই জন্য ভাবলাম যে না, যেটা আছে এটার মধ্যে দিয়েই করার চেষ্টা করি। তো এখন আমার বিছনাটা আমি চটপট করে গুছিয়ে নেব, চলো। আমার পিছনটা দেখো পুরোটাই ফাঁকা। এই যে শোকেসটা, এটা একটা এই যে দেখেছো সব কিছু খালি করেছি। তা এটা একটুখানি, যেহেতু আমার ছেলের বই বেড়ে যাচ্ছে সেহেতু একটা শোকেসের দরকার, বুঝলে তো। তা বইগুলো এরকমভাবে তোমাদের দাদাভাই কালকে কার্ডটার সব নিয়ে আসছে। এটাকে হয়তো আজকে কাজ করবে, আসলে তোমাদের সাথে যদি পারি শেয়ার করব। কেন এটাকে তোমার যে কাজগুলো আমি তোমাদের দেখাই ব্যাক ক্যামেরায়, এই যে কাঁচগুলো আছে না, এইগুলো এই যে উপর থেকে দেখো, আমি দেখাচ্ছি আমার হাতে, এই যে উপর থেকে যে থাকটা সেটাকে এতটা অবধি, এই যে এতটা অবধি ছেলেকে দিয়ে দেবো। আর এই যে কাঁচগুলো এগুলো সরিয়ে দেবো, দেওয়ার পরে তারপরে ওই মাঝখানে কাঠ হবে। তার জন্য তোমাদের দাদাভাই কাঠটা নিয়েও এসছে। এটা কালকে আনা হয়েছে। এটা দিয়ে করবে। এখন মিস্ত্রি কখন আসবে জানি না। আর সব খালি করেছে, যার জন্য আমার ঘরের অবস্থা দেখো। তারাও দেখায়, ছেলে তো কলেজ গেল। এই দেখো সব কিছু আবার এখানে সব রাখা হয়েছে, এগুলো আবার সব ঠিকঠাক করব। আর এদিকে জানলাটা একটু খুলে দিই, এই বুঝলে। তোমাদের দাদাভাই গেছে ছেলেকে দিতে, আর মা ওদিকে আমি একটু চা নিয়ে বসি এতক্ষণে। এখানে ছেলের কলেজ থাকলে আমার না চা খাওয়ার সময় পায় না। এই সকালে যে এখন বাজে ঘড়িতে 9:45, আর এখন আমাকে চা নিয়ে বসতে হচ্ছে। আর এরকম চা না, সকালে এক কাপ চা না খেলে এনার্জিও পাওয়া যায় না, কিন্তু কিছু করার নেই, কী করবো বলো। এই হয়েছে, পরে চলো পরে আবার কথা হবে। আর আজকে কিছু রান্না করিনি, শুধু ডাল করেছি আর ছেলেকে 1 পিস মাছ ভাজা করে দিয়েছি। এখন দেখি আবার কি সবজি করব। তো তোমাদের তো বললাম। আর এখানে দেখো মিষ্টি দাদাভাইও চলে এসছে, এই দুটোকে আলাদা করে নিয়েছে, সেপারেট করে। মিষ্টি দাদাভাই যে শোকেসটার সামনে আছে সেটা হচ্ছে আমি নেব, আর এদিকে যেটা ছিল হাফ সেটা ছেলেকে দিয়ে দেওয়া হবে। আর এদিকে আমি রান্নাও বসিয়েছি।
আজকে কি বলো তো, ওনাকে এখানে খেতে বলেছি, কারণ অনেকক্ষণই এসছে উনি 11টার সময়। আমাকে আবার এই জন্য আবার দুপুরবেলা করে রান্না করতে হলো। কিছু রান্না করা ছিল, এখন উনি আবার বাড়ি যাবে, বাড়ি থেকে টুনি টিফিনও আনিনি, ওই জন্য তোমাদের দাদাভাই বলল যে এখানেই খেয়ে নিতে। তা যাই হোক, এখানে আবার আমি আলু দিয়ে সিলভার কাপ মাছের একটু তরকারি করছি, আর ডাল আছে, ভাজা আছে, হয়ে যাবে। তা চলো দেখো, এটা এরকম হাফ হাফ হয়ে গেছে, আর এখানে নতুন নতুন কাঠও লাগানো হয়েছে। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এখন কিন্তু ঘড়িতে প্রায় 3টে সাড়ে 3টার কাছে বাজে। আর কি বলো তো, উনি অনেকক্ষণ ধরে কাজ করছে, আর মানুষটা সত্যিই খুব ভালো। দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে এখনও ছেলে আসেনি কলেজ থেকে, ও আসলে আবার আজকে একটুও বিশ্রাম পায়নি। এই যে দেখো কত কাঠের গুঁড়ো জমেছে, বুঝতে পারলে। আর এই যে দেখো ফাইনাল, এটা এই যে গুছানোও হয়ে গেছে। এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আজকে একদম শুতে পারিনি, খুব কষ্ট হয়েছে। তবুও তোমাদের বললাম না, একটা জিনিস কেনার থেকে যদি একটা জিনিসকে মানে ব্যবহার করে যদি কিছু যদি কাজে লাগানো যায়, তাহলে সেটা অনেকটাই ভালো। আর এটা হচ্ছে ছেলের জন্য, ছেলের এখানে সব বই খাতা রাখার জন্য করে নিলাম। আর এখানেও সে বই খাতা, পরে এটা রং করে নেব। তারপরে তা অবশ্যই কাজটা কেমন হয়েছে সেটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর এই কাঠগুলো সব নতুন লাগানো হয়েছে, ঠিক আছে। তা যে কোনো জিনিসের মূল্য কিন্তু, যে জিনিসটা শুধু ভেবেছিলাম এটা এত বড় একটা জিনিস শুধু শুধু বেকার হয়ে যেত, জানো তো। তাই জন্য ভাবলাম না, এদিকে যদি কাজে লাগানো যায়, তাই না। তা তোমাদের দাদাভাই বলছিল কিনে নেবে, আমি বললাম যে না, এটাকেই তুমি একটা ব্যবস্থা করো। তা চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে